কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ২১৯ নম্বর চিঠিটি শাহজাদপুর থেকেই লিখেছিলেন ৬ জুলাই ১৮৯৫। কাল আমাদের এখানকার পূর্ণাহ শেষ হয়ে গেল। বিস্তর প্রজা এসেছিল। আমি বসে বসে লিখছিলুম, এমন সময় প্রজারা দলে দলে রাজদর্শন করতে এলো। ঘর বারান্দা সমস্ত পূর্ণ হয়ে গেল। আমার একটি বুড়ো ভক্ত আছে, তার নাম রূপচাঁদ মৃধা। সে একটি ডাকাত বিশেষ, লম্বা জোয়ান, সত্যবাদী, অত্যাচারী, রাজভক্ত প্রজা। আমাকে যেন সে পরমাত্মীয়ের মতো ভালোবাসে। সে আমার পায়ের ধুলো নিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললে, তোমার চাঁদ মুখ দেখতে এসেছি। চাঁদ মুখ এ কথায় বোধ করি কিঞ্চিত রক্তিম বর্ণ হবার উপক্রম করলে। রূপচাঁদ বললে, কতদিন পরে দেখা, 1 বৎসর তোমায় দেখিনি। মেয়েদের ভালোবাসা অবশ্য খুব মধুর লাগতে পারে, কিন্তু এই রকম সরল সবল পুরুষ মানুষের অকৃত্রিম অটল নিষ্ঠা, এরও একটি অপূর্ব সৌন্দর্য আছে। এর মধ্যে মানব প্রকৃতির একেবারে অমিশ্রিত আদিম সহৃদয়তাটুকু প্রকাশ পায়। এর সঙ্গে সঙ্গে যে একটা বল এবং কাঠিন্য আছে, যে একটা ঋজুতা এবং ডাইরেক্টনেস প্রকাশ পায়, সেইটের জন্যেই এই সরস সুন্দর অনুরক্তি আরও এমন বহুমূল্য বোধ হয়। শিশুর মতো সরল এবং মনের ভাব প্রকাশে অক্ষম সব দাড়িওয়ালা পুরুষ মানুষ একে একে এসে আমার পায়ের ধুলো নিয়ে চুমো খেতে লাগলো। কখনো কখনো এরা কেউ কেউ একেবারে পায়ে চুমো খায়। একদিন কালীগ্রামে মাঠে চৌকি নিয়ে বসে আছি, সেখানে হঠাৎ এক মেয়ে এসে আমার 2 পায়ে মাথা রেখে চুমো খেলে। বলা আবশ্যক, সে অল্প বয়স্কা নয়। পুরুষ প্রজারাও অনেকে পদচুম্বন করে। আমি যদি আমার প্রজাদের একমাত্র জমিদার হতুম, তাহলে আমি এদের বড় সুখে রাখতুম এবং এদের ভালোবাসায় আমিও সুখে থাকতুম। সাতারা, 12 জুলাই 1895।